আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে চালের আটার রুটি। আর এইভাবে একবার চালের আটার রুটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আপনারা সকলেই তো কম বেশি করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই চালের রুটিটা বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত হবে। এই চালের রুটিগুলো 2 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে থাকবে। এইভাবে চালের রুটিটা বানিয়ে গরম গরম মাংসর সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আসুন তাহলে বন্ধুরা দেখে নিন। আমি এখানটায় 1.5 বাটি আটার জন্য আমি 2 বাটি পানি দিয়ে দিলাম। আর আমি যে বাটি মেপে আটা নিয়েছি ওই বাটি মেপেই আমি পানিটা দিয়ে দিলাম। দেখেন পানিটা আমার বলক চলে এসেছে। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এই রুটিগুলো খেতে খুব সুন্দর হবে। যে ভালো করে আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে দেখেন চালের আটাটিকে দিয়ে দিলাম। দিয়ে এই রকম করে ভালো করে একটি ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। রুটি একটু শক্ত করে নিতে হবে। খুব নরম হলে রুটিগুলো ভালো হবে না। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি চুলায় থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিলাম। খুব গরম আছে সেই জন্য দেখেন গ্লাসের পিছন দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি মেখে নেব। আপনারা তো চালের রুটি তৈরি করতে কম বেশি সকলেই জানেন, কিন্তু আমি যেভাবে এই চালের রুটিটা বানিয়েছি এইভাবে একবার চালের রুটিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হবে। আর 2 দিন পর্যন্ত এই চালের রুটিগুলো নরম হয়ে থাকবে। দেখেন অল্প অল্প করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে, রুম টেম্পারেচারের পানি লাগিয়ে দেখেন ভালো করে মুথে নিচ্ছি। ডোটিকে যত ভালো করে মুথে নেবেন ততই এই রুটিগুলো পারফেক্ট হবে। আপনারা এই শীতে একবার গরম গরম মাংসের সঙ্গে এই চালের রুটিটা খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর বয়স্ক মানুষরা তো খুবই পছন্দ করবে। ডোটি ভালো করে মুথে নেওয়া হয়ে গিয়েছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। দিয়ে একটি লেচিকে নিয়ে আর দেখেন আমি রুটি করা চাকিতে আমি কিছুটা চালের আটা ছিটিয়ে দিয়ে একটি লেচিকে নিয়ে এইভাবে দেখেন আমি বেলে নিচ্ছি। এইভাবে দেখেন বেলে নিচ্ছি। আর রুটি তো বেলতে সকলেই জানেন। দেখেন অল্প অল্প আটা দিয়ে এইভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন বেলা হয়ে গিয়েছে। এক্সট্রা আটাগুলোকে আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর চুলাতে আগে থেকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলাতে। তাওয়াটি গরম হয়ে গিয়েছে। রুটিটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিলাম। দিয়ে আবারও উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখেন রুটিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখেন তুলে নিচ্ছি। আরেকটি রুটিও দিয়ে দিলাম। দিয়ে একবার উল্টিয়ে দিয়েছি। আর রুটিটা এইভাবে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে সেঁকে নেবেন, তাহলে রুটিটা খুব সুন্দর হবে। দেখেন এই রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। তুলে নিলাম। আমি আরেকটি রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। কিছুটা আটা ছড়িয়ে নিয়ে দেখেন এইভাবে বেলে নিচ্ছি। আর যদি রুটিটা তেরা বেঁকা হয় তাহলে আপনারা এইভাবে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সুন্দর মতো করে গোল করে নেবেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর পাতলা হয়েছে। এক্সট্রা আটাগুলোকে আমি শুকনো আটাগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়ে দেখেন তাওয়াতে দিয়ে দিলাম। দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে
হালকা হাতে একটু চাপ দিয়ে দেখেন সেঁকে নিয়ে উল্টিয়ে দিলাম। রুটিটা যদি না ফুলে তাহলে এইভাবে চাসনা দিয়ে হালকা করে চাপ দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে যাবে। মাশাআল্লাহ, দেখেন সব রুটিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে এই চালের রুটিটা বানিয়ে খেয়ে দেখুন গরম গরম মাংসের সঙ্গে, অসাধারণ লাগবে। আর আমার এই চালের রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।